এটা রাজ্য সড়ক না কৃষি জমি বোঝা দেয়। রাজ্য সড়কের অবস্থা কঙ্কালসার। মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালার স্টেশন থেকে শুরু করে সালার দ্বিতীয় রেলগেট পর্যন্ত কান্দি কাটোয়া রাজ্য সড়কের প্রায় 2 কিলোমিটারেরও বেশি রাস্তার অবস্থা কঙ্কালসার। রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে পথ চলতে সাধারণ মানুষকে। কান্দি কাটোয়া রাজ্য সড়ক বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাকে যুক্ত করেছে। আর এত গুরুত্বপূর্ণ এমন একটি রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা। বারংবার প্রশাসনের কাছে দরবার করা হলেও রাস্তা সংস্কারের উদ্যোগী হয়নি প্রশাসন। রাস্তা সারাইয়ের দাবি জানাচ্ছেন গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ। এখন দেখার বিষয় কান্দি কাটোয়া রাজ্য সড়কের সালার এলাকার এই রাস্তা কবে সংস্কার হয়। রাস্তা বেহাল থাকার কারণে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন প্রত্যেকেই। কঠিন অসুবিধা দাদা, এই যা রাস্তার অত্যাচার, ডেইলি একটা করে গাড়ি ফাঁকছে। তারপরে রাস্তায় 6 মাস থেকে তো এরকম হয়ে আছে, টোটো পর্যন্ত উল্টে যাচ্ছে। আমাদের পিকআপ ভ্যান গুলা ভয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে গ্রামের ভিতর দিয়ে। তারপরে আপনার এর থেকে দেখবে 2 নম্বর রেলগেট পর্যন্ত খারাপ, মানুষ কম নিয়ে যাত্রা করবে। বলছি এই যে রাস্তা ধান লাগানো হবে, এত গাড়ি ঘোড়া যাওয়ার পরও কোন সরকার বা এখানকার লোক এই রাস্তাটা দেখছি না চোখে তাকিয়ে দেখি। দেখা তো দরকার একান্তই। এই যে বাস এখনই আপনার সামনে বাস গেল, কিছুক্ষণ আগে লরি যাবে, এমনি টোটোখানে এসে উল্টে গেছি। এই রাস্তাটাই মেন। এখন অন্য রাস্তায় গাড়ি ঘোড়া যায় না। আপনারা ভালো করে দেখুন, সবাই দেখুন রাস্তাটা কিরকম চলছি বা কিরকম মানে পড়ে আছে। এমন হয়ে গেছে জমিতে মনে হচ্ছে টাঙ্গালি ধান লাগিয়ে দিই। অসুবিধা হচ্ছে, অনেক অনেক অসুবিধা। সবারই সুবিধা হতো যদি রাস্তা ঠিক থাকতো। এত নেগলিজেন্সি করছে সরকার, দেখেও না দেখা ভান করছে। এগুলো একটা যদি অ্যাক্সিডেন্ট হয় কে দেখবে? কতদিন ধরে এরকম অবস্থা? 2-1 বছর যখন থেকে হয়েছে তার পরের সপ্তাহ থেকেই শুরু হয়েছে এরকম।